गुड मर्निंग फ्रेंड्स, আপনারা নিশ্চয়ই সকালে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে ডিম আর কচু দিয়ে ঝোলের রেসিপি নিয়ে এসেছি। তো ডিম আর কচুটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমের মধ্যে অল্প নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ি মাখিয়ে রেখেছিলাম, কালারটা সুন্দর আসে। তারপরে ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিলাম। ওই তেলের ওপরেই কচু কাটা একটুখানি সামান্য নেড়ে নেব। নেড়ে নিয়ে কচুগুলোকে আবার উঠিয়ে নেব। এবারে কচুগুলো ওঠানো হয়ে গেছে, কড়াইয়ে আরেকটু ওই তেলের ওপর তেল দেব। তারপরে আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দেওয়ার পর এর মধ্যে চপ করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে কষালাম। কষানোর পর এখন আমি এর মধ্যে জিরে, ধনে, গোলমরিচ দিয়ে দিলাম, আর একটুখানি লঙ্কার হলুদ দিলাম। তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দেব, আর এটাকে খুব ভালো করে কষবো। নুনও দিয়ে দিলাম স্বাদ মতন। এবারে খুব ভালো করে এটা ভালো করে কষতে হবে। কষিয়ে কষিয়ে যখন তেল ছাড়বে তখন বুঝবেন এটা কষা হয়ে গেছে। তখন এবারে ডিম আর আলুটা দিয়ে আবার একটুখানি আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে ডিম, কচু সব তো সেদ্ধ করা আছে, সেই জন্যে খুব বেশি জল দিতে হবে না। এবারে এটা কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এটাকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে আমি একটু পরে ঢাকাটা খুলে দেখব। দেখুন কত সুন্দর কালার এসছে, আর একটুখানি গা মাখা হবে এটা। তো আপনারাও একবার এরকম করে কচু ডিম দিয়ে রান্না করবেন, আর রান্না করে দেখবেন, এটা খেতে খুব সুন্দর লাগে। আর এর ওপরে আমি এখন একটা ভাজা মশলা দেব। সেটা হচ্ছে একটুখানি জিরে, একটুখানি ধনে, আর একটু গোলমরিচ বেটের মানে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, তারপর ওইটা ছড়িয়ে দিলাম। তাহলে এটার সেন্টটা এত সুন্দর আসে, খেতেও খুব ভাল লাগে। আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর নমস্কার।